আখিরাতে যাদের জন্য ঘরবাড়ি মঞ্জুর হয় নাই, মাওলার কাছে তার ঘরবাড়ির ব্যবস্থাপনা নাই, সে দুনিয়াকে আপন ঘর বানাইছে। দুনিয়া নিয়ে বেশি ফিকির করবে ওই লোকটা যে আখিরাত সম্পর্কে যার ফিকির করার কোনো যোগ্যতা নাই। প্রত্যেকে সকলে নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে সেদিন। মাথার 1 মাইল উপরে সূর্যের প্রখরতা, তাপ হবে 12টা মুখে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাইকা। আর ওই দিন মুখ হবে 12টা, মাথার 1 মাইল উপরে, জমিনটা তামা হয়ে যাবে। সেই দিন সকল মানুষ হাহাকার পেরেশান দৌড়াতে থাকবে। আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আর তো পারি না, একটু হিসাবটা করলে জান্নাতে যাই না জাহান্নামে যাই, এটা হিসাব হবে পরে, একটু হিসাবটা। এই কথাটা আল্লাহকে বলবেন কে? সকলেই পরামর্শ হইয়া সিদ্ধান্ত হল, চলো বাবা আদম হলো আমাদের সকলের পিতা, তার কাছে সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যুগী কাফের মুশরিক বেঈমান সবাই মিলে দৌড়াতে থাকবে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নেই, তোমরা অমুক নবীর কাছে যাও, অমুকের কাছে। এইভাবে হাদিসটুকু লম্বা, বুখারী শরীফের মধ্যে প্রায় 1.5 পৃষ্ঠা। কেউই সাহস পাবে না যে আমি, আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহ পাকের কথা অমান্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, হারুন আলাইহিস সালাম বলবেন এক কথা, ঈসা আলাইহিস সালাম, সবাই একই অবস্থা। আল্লাহর সাথে আজকে কথা বলার মতো সাহস নাই কোন নবী রাসূলের, আমরা পারব না। সর্বশেষ ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, আমাকে আল্লাহর ছেলে বলছে, আমি ওই ব্যাপারেই পেরেশান, আল্লাহ আমাকে না যেন কোন কিছু করে পাকড়াও করে, কথা বলতে পারবো না। তবে একটা পরামর্শ তোমাদেরকে দিই, আমার পরে একজন নবী আসছেন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সকল মানুষ সদল বলে রহমতে দো আলমের কাছে আসবেন, তিনি আল্লাহ পাকের আরশের ডান পাশে। যাওয়ার পরে বলবেন যে আমরা আসছি সবাই, আর তো সহ্য হয় না, ময়দান হাসরে আর থাকতে পারি না, একটু হিসাবের জন্য আল্লাহকে একটু বলবেন। তিনি একমাত্র সেই রাসূল যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, হাদিসে আসছেন। তিনি বলবেন যে হ্যাঁ আল্লাহ পাক আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য অনুমতি আমাকেই দিয়েছেন, আসো আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছেন, আমি বলবো আল্লাহকে, আল্লাহ এই উম্মতের হিসাবটা নেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। সেদিন কেউই কথা বলার অধিকার নাই, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন কথা একমাত্র তিনি বলবেন, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দো আলম, মাহবুবে খুদা, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভয়াবহ দিনে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের জন্য এই যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুটপাতে বেচা কিনার জন্য কি ব্যস্ত, একটু ওয়াজ শুনবার মতো নসিবে জুটলো না, একটু নেককারদের সাথে বসার মতো নসিবে জুটলো না, তারা উপকার করবে কিয়ামতের দিন। নবীরা নাফসি নাফসি, আর এরা কি করবে? প্রত্যেকে চিন্তা করবে হায় আমার। আমরা এতক্ষণ যে আলোচনা শুনে আসছি, রমজানের পরে আলোচনা কিভাবে আমল চলবে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব আলোচনা করেছেন। সেই সমস্ত আলোচনাগুলি সারাংশর কথা, এই সম্পর্কে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা করেছিলেন আল্লাহ পাকের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখন এই দোয়াটা করেছিলেন শানে নজুলে বলা হচ্ছে। তিনি কিছু সৈন্যদেরকে নিয়ে
রাস্তায় পায়দল হেঁটে চলছেন। চলতে চলতে অনেক দূর রাস্তা যখন চলছিলেন, পিপিলিকার মধ্যে পিপিলিকাদের রাজা যে ছিল, রানী যে ছিল, সে বলছিল, قالت يا أيها النمل ادخلوا في مساكنكم। পিপিলিকার রানী ছিল, রাজা নয়। কি ছিল ভাই? পিপিলিকার রানী ছিল, এটা আমরা কি করে বুঝবো? পিপিলিকা তো একটা ছোট্ট প্রাণী, চোখে মালুম করা যায় না। সে স্ত্রী ছিল না পুরুষ ছিল, কিভাবে বুঝবো? এটা আমাদের তো বুঝার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাকের কোরআনের দ্বারা বোঝা যায়। বাতাসটা ফ্যানের মধ্যে লাগে, সরাই দাও। কারণ কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করেছেন, قالت يا أيها النمل ادخلوا في مساكنكم, স্ত্রীলিঙ্গ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে পিপিলিকাটা স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটা আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ পাকের কোরআন যেহেতু স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করেছেন, তার থেকে আমরা বুঝতে পারতেছি সেই রানীটা কি ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল। বুঝেন নাই কথাটা? কোরআন শরীফের শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এই পিপিলিকাদের রানী কি ছিল। বুঝে না এখনো কথা? মহিলা ছিল। এখন আমরা মহিলা হিসাবে এটাকে রানী বলতে পারি, কারণ এটা আল্লাহ পাকের বাতলানো। সেই মহিলা রানী স্ত্রীলিঙ্গ, পিপিলিকাদের লিডার ছিল, সর্দার ছিল। আর যখন কোনো কওমের মধ্যে যারা জিম্মাদার হয়, রাষ্ট্রপ্রধান হয়, ডিসিএসপি হয়, এলাকার চেয়ারম্যান মেম্বার হয়, তারা তাদের অধীনস্থ লোকদের সবসময় খোঁজ খবর নেওয়া এটা জরুরি। অধীনস্থদের খবর যদি সে না নেয় তাহলে হক আদায় হবে না। যেমনটা একটা পিপিলিকা, সে তার অনেকগুলি সৈন্য, তার বাহিনী যারা ছিল সকলের নেতৃত্ব দিয়েছিল সেই পিপিলিকা রানী মহিলাটা। সে এত খেয়াল, এত বিচক্ষণ। সে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সৈন্যদেরকে নিয়ে পায়দল হেঁটে যখন রওনা দিয়েছেন, পিপিলিকার খবর হয়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম পায়দল হেঁটে সৈন্য নিয়ে আসতেছে, আর আমার প্রাণীগুলি, আমার এই পিপিলিকার প্রজাতন্ত্রগুলি, তারা খুব ছোট্ট পরিসরে তাদের দেহ তাদের পায়ের নিচে নিষ্পেষিত হয়ে মারা যাইতে পারে। সে আশঙ্কা ভয় করে পিপিলিকার রানী তাদের সকলকে অর্ডার করলো, তোমরা তাড়াতাড়ি করে তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। জিম্মাদারি কত আদায় করেছে বুঝতেছেন? এবং পিপিলিকা তার সৈন্যদেরকে যখন বলল তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদু, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ের নিচে অনেক সময় নিষ্পেষিত করে ফেলতে পারে। তবে এই কথাটার আবার সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, ওয়াহুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি জালেম না, তিনি ইচ্ছা করে তোমাদেরকে নিষ্পেষিত করে ফেলবেন এমনটা নয়, বরং তারা যে রাস্তায় চলতে থাকবে তাদের পায়ের নিচে তোমরা মরে যাবে। কারণ হলো তারা হয়তো খবর রাখবে না, দেখবেও না, তোমাদেরকে মালুম করতে পারবে না, তারা জুলুম করে তোমাদেরকে মারবে না, বরং তারা অসচেতনার কারণে তাদের পায়ের নিচে তোমরা নিষ্পেষিত হয়ে যেতে পারো। সুলাইমান আলাইহিস সালাম
তিনি পিপিলিকার ভাষাটাও বুঝেন। সুবহানাল্লাহ। পিপিলিকা যে তার দলদেরকে এই শব্দটা ঘোষণাটা দিছেন, এটাও সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষাটা তিনি বুঝে ফেলছেন। বাতাসের মধ্যে পিপিলিকার শব্দটুকু আসছেন, আর এটার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে পিপিলিকার এই আওয়াজটা পৌঁছে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত বড় নিয়ামত দিলেন, পিপিলিকার ভাষাও বুঝে। তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম এই শব্দটা শোনার পরে তিনি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহ, তখন তিনি বলতেছিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। পিপিলিকা তখন যা বলছে, সুলাইমান আলাইহিস সালাম হাসি হেসে বলে, আল্লাহ, আমি একজন মানুষ, আমাকে যে আল্লাহ তুমি কত নিয়ামত দিলা, পিপিলিকার ভাষাটাও আমি বুঝলাম, আর কত কিছুর ভাষা আমাকে বুঝার শক্তি তুমি দিলা, আমি এর কি শুকর আদায় করব, আমি কি শুকর আদায় করব তোমার কাছে। তখন এই শুকর আদায় করবার যে ভাষাটা, এটা আমাদের জন্য, আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এই জন্যই আমি সংক্ষেপে কথাটা বলছি, ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা দিল চাই, এমন একটা অন্তর চাই, যে অন্তরটা আপনারই নিয়ামত পাইয়া আপনার কাছে এমন ভাবে ইবাদত করে, এমন ভাবে শুকর আদায় করে, যে ইবাদতের দ্বারা আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই সংক্ষেপের কথাটাই বলতেছি। তাহলে আমাদের উপরে কি আল্লাহ পাক নিয়ামত অকাতরে দিছেন কি দেন নাই? সামান্য নিয়ামত দিছে? বলেন না, নিয়ামত কি সামান্য দিছেন? আল্লাহ পাক যে আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আল্লাহ কসম, খোদার কসম করলে কাফারা লাগবে না, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিছেন, আমাদের একটা চোখের দাম হবে না, সারা পৃথিবী বিক্রি করবে। কিডনিগুলি দিয়েছেন কত দামি, লিভার দিয়েছেন, হার্ট দিয়েছেন, কত কিছু, শরীর দিয়ে, মুখ দিয়ে কথা বলতেছি, অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছেন। আমি বললাম যে আমার অর্থ, টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহ আমাকে শারীরিকভাবে যত নিয়ামত দিয়েছেন, সারা পৃথিবী একদিকে, নিয়ামতগুলি একদিকে, ঠিক না? এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তিনি যেমন নিয়ামত পাই আল্লাহর কাছে, এমন একটা দিল চাইতেছিল, যে আল্লাহ, যে দিলটা সবসময় তোমার শুকর আদায় করতে গিয়ে এমন ভাবে শুকর আদায় করে, যে শুকর আদায় করার প্রতি তোমাকে খুশি করতে পারে, তাহলে আমাদের কি এমন একটা দিল আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? পিছনের ভাইরা বুঝতেছি তো, এমন একটা দিল কি আমাদের দরকার নাই? আমিও এমন একটা দিল আল্লাহর কাছে চাই, যেন আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে পারি। কিভাবে? ওয়া আন আ'মালা সালিহান তারদা। আমি এমন আমল করতে চাই, আল্লাহ আপনার আমাকে এমন কিছু আমল করার শক্তি আর তৌফিক দান করেন, যে আমলের দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। শুধু আমল করলেই চলবে না, বোঝা যাচ্ছে আমলটা যেন, যে আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। আর আল্লাহকে রাজি করা এটা বান্দার জন্য ফরজ। কি বলেন? আল্লাহকে রাজি করা, সারা দুনিয়ার মানুষ রাজি হোক আমার কিছু আসে যায় না, নারাজ হোক কিছু আসে যায়, কিন্তু আমি চাই যে আমার আল্লাহ আমার উপরে রাজি। এই দোয়াটাই আল্লাহ পাক, যেহেতু এটা কোরআনের ভাষা, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করতেন না, যে আল্লাহ চায় যে আমার বান্দারা, যেহেতু যদিও ঘটনা সুলাইমান আলাইহিস সালামের
নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আমরা সেই রাসূলের উম্মত, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের প্রত্যেকের জন্য যে আমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করতে চাই যে ইবাদতের দ্বারা আমার আল্লাহকে খুশি করতে পারি। তাহলে ইবাদতটা কত দামি বানাইলে, কত বেশি হলে আল্লাহকে খুশি করতে পারি। আর আল্লাহকে বোঝা যাচ্ছে যে আল্লাহকে খুশি না করলে ইবাদতের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, জিকিরের কোনো দাম নাই, তেলাওয়াতের কোনো দাম নাই। যে ইবাদত, যে রোজা, যে আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হবে না, সেই আমলের কোনো দাম নাই। বাবা ঠিক না বেঠি? আমরা তো শুধু দুনিয়ার, এই যে আমার ভাই বন্ধুরা আসতে দোকানের সামনে বেচা কিনা নিয়ে ব্যস্ত, সারা জীবনেই বেচা কিনা করলাম। আজকে আপনারা কিছু মানুষ আইসা এই মুহাক্কিক উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, আর ওনারা সেখানে বসে বসে শুধু বেচা কিনা করতেছে। সারা জীবন কি বেচা কিনাই চলবে? বাবা কতদিন চলবে? তাদের জন্য কিছু ওয়াজ দরকার ছিল না? তারা বলবেন আমরা তো হুজুর বেচা কিনাও করি, মাইকের আলোচনাও শুনি। জিজ্ঞেস করেন তো ওনাদেরকে যে কি বলছেন, মনে আছে কিনা ওনাদের? দুনিয়াও করতেছে, আমরা আখিরাত কামাই করতেছি। তাহলে আমগো থেকে তো ওনারা অনেক ডিগ্রি অর্জন করছে বেশি, কারণ আমরা এক পক্ষ বসে আছি এখানে। ওনারা দুনিয়াও পাইছে, কিছু টাকা পয়সা নিয়ে পকেটে বাড়ি যাবে, আবার ওয়াজও শুনছে, নাকি দুইটা হইছে? এই যে আমরা মজলিসে বসে কথাটা শুনছি, কত ফায়দা। নেককারদের সাথে, দিনদারদের সাথে বসছি, তাদের সাথে সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। কহম কওমুল্লাহ ইয়াশকা জালিসু, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছে। আর এই মজলিসের মধ্যে বসে কোনো গুনার কাজ হয় নাই কারো। কি বলেন, কেউ কোনো গুনার কাজ করছে? কেউ করেনি। তাছাড়া এই মজলিসে যারা আমরা বসে আছি, আমাদের চতুর্পাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও আছে, আছে না নাই? আমরা এই বরকত কি ওনারা পাবে? দোকানদাররা পাবে না। আহা, আফসোস লাগে মাঝে মধ্যে। বলি কি লাভ হবে, আমাদের কথা তো কে শুনে? الدنيا دار من لا دار له الدنيا دار من لا دار له ولها فكر من لا عقل له। এই জন্য আল্লাহর আরিফ বলেন, দুনিয়া তো ওই সমস্ত মানুষের ঘরবাড়ি যাদের আখিরাতে ঘরবাড়ি নাই। আখিরাতে যাদের জন্য ঘরবাড়ি মঞ্জুর হয় নাই, মাওলার কাছে তার ঘরবাড়ির ব্যবস্থা বলা নাই, সে দুনিয়াকে আপন ঘর বানাইছে। দুনিয়া নিয়ে বেশি ফিকির করবে ওই লোকটা যে আখিরাত সম্পর্কে যার ফিকির করার কোনো যোগ্যতা নাই। দুনিয়া করো, দুনিয়া 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 কতদিন থাকবা রে বাবা? কয়দিন? এই সন্তানদের জন্য, বিবি বাচ্চার জন্য পেরেশানি করতেছ। কি অক্লান্ত পরিশ্রম দাঁড়াইয়া কথা কাজ করতেছে। 2 পয়সা তোমার উপকার তারা করবে না যদি তুমি মুসিবতে পড়ে যাও কিয়ামতের ময়দানে। 2 পয়সা উপকার করবে না। প্রত্যেকে সকলে নাফসি নাফসি। এর বাবা নাফসি নাফসি না, বুঝলেন না কথাটা? সবাই নাফসি। আর সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে সেদিন। বুখারী শরীফ খুলে দেখেন, লম্বা হাদিস। মাথার 1 মাইল উপরে সূর্যের প্রখরতা, তাপ হবে 12টা মুখে। এখন কয়টা? সূর্যের তাপ এখন কয়টায় দেয়? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাইকা। আর ওই দিন মুখ হবে 12টা, মাথার 1 মাইল উপরে। জমিনটা তামা হয়ে যাবে। বাস্তব না অবাস্তব বলেন? ইমানদার ভাইয়েরা, বাস্তব না? সেই দিন
সকল মানুষ হাহাকার পেরেশান দৌড়াতে থাকবে যে আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আর তো পারি না, একটু হিসাবটা করলে জান্নাতে যাই না জাহান্নামে যাই এটা হিসাব হবে পরে, একটু হিসাবটা। এই কথাটা আল্লাহকে বলবেন কে? সকলেই পরামর্শ হইয়া সিদ্ধান্ত হল, চলো বাবা আদম হলো আমাদের সকলের পিতা, তার কাছে সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যুগী কাফের মুশরিক বেঈমান সবাই মিলে দৌড়াতে থাকবে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নেই, তোমরা অমুক নবীর কাছে যাও, অমুকের কাছে। এইভাবে হাদিসটুকু লম্বা, বুখারী শরীফের মধ্যে প্রায় ১.৫ পৃষ্ঠা। কেউই সাহস পাবে না যে আমি, আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহ পাকের কথা অমান্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, হারুন আলাইহিস সালাম বলবেন এক কথা, ঈসা আলাইহিস সালাম, সবাই একই অবস্থা। আল্লাহর সাথে আজকে কথা বলার মতো সাহস নাই কোন নবী রাসূলের। আমরা পারব না। সর্বশেষ ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, আমাকে আল্লাহর ছেলে বলছে, আমি ওই ব্যাপারেই পেরেশান, আল্লাহ আমাকে না যেন কোন কিছু করে পাকড়াও করে, কথা বলতে পারবো না। তবে একটা পরামর্শ তোমাদেরকে দিই, আমার পরে একজন নবী আসছেন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তোমরা ইন্না লিল্লাহি, তোমরা তার কাছে যাও। কথা শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিব এখন। তোমরা সকলেই তার কাছে যাও। সকল মানুষ সদল বলে রহমতে দো আলমের কাছে আসবেন। তিনি আল্লাহ পাকের আরশের ডান পাশে যাওয়ার পরে বলবেন যে আমরা আসছি সবাই, আর তো সহ্য হয় না, ময়দান হাসরে আর থাকতে পারি না, একটু হিসাবের জন্য আল্লাহকে একটু বলবেন। তিনি একমাত্র সেই রাসূল যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, হাদিসে আসছেন। তিনি বলবেন যে হ্যাঁ আল্লাহ পাক আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য অনুমতি আমাকেই দিয়েছেন, আসো আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছেন, আমি বলবো আল্লাহকে, আল্লাহ এই উম্মতের হিসাবটা নেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। আর কেউ না, কোন মানুষ সেদিন কেউই কথা বলার অধিকার নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন কথা একমাত্র তিনি বলবেন, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দো আলম, মাহবুবে খুদা, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনি কথা বলবেন। বাবা, সেই ভয়াবহ দিনে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের জন্য এই যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুটপাতে বেচা কিনার জন্য কি ব্যস্ত, একটু ওয়াজ শুনবার মতো নসিবে জুটলো না, একটু নেককারদের সাথে বসার মতো নসিবে জুটলো না, তারা উপকার করবে কিয়ামতের দিন। নবীরা নফসি নফসি, আর এরা কি করবে? প্রত্যেকে চিন্তা করবে হায় আমার কি ভাষা। অনেকে সন্তান স্বীকারই করবে না, বলবে যে আপনি আমার বাবা, আমি নিজের হালাত জানা নাই, তোমার সম্পর্কে কিছু বলার ক্ষমতাও নাই আমার আছে। সেই সন্তানদের জন্য নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, দ্বীনের কথা ছেড়ে দিলাম, জিকির আজকার ছেড়ে দিলাম, তেলাওয়াত ছেড়ে দিলাম, আওয়াবিন ছাড়লাম, ইশরাক ছাড়লাম, তেলাওয়াত ছাড়লাম, সব কিছু ছাড়লাম কি জন্য? এই ছেলে মেয়েদের সংসারের চিন্তা করতে করতে, তাই না? 2 পয়সার উপকার, 2 পয়সার সবাই নাফসি নাফসি নাফসি। এই জন্য দোস্ত ভাই বন্ধুরা, একটাই কথা, বাঁচতে হবে আমাকে। আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আমার কবরটা যেন কি হবে এটা আমার জানা আছে। কবরে তো যাওয়াই লাগবে, কি বলেন? যাওয়া লাগবে না? কবরে যাওয়াই লাগবে,
সেখানে আমার কি হালাত হবে, কি অবস্থা হবে, আমার সাথে কি মুআমালা হবে, কি ব্যবহার হবে আমার জানা নাই। আমার সেই লোকটা আবার এরকম ভাবে দুনিয়া এত ব্যস্ত কেন এত ব্যস্ত দুনিয়াতে? এই দুনিয়া কামাই করতে যায় কত মিথ্যা, কত রকমের ফাঁকিবাজি, কত ধোঁকাবাজি, জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, কত মানুষ এই রমজান মাসে রোজা ছেড়ে দিছে শুধু ব্যবসা বাণিজ্য করতে দেয়, করে নাই। কে হবে? কবরে একা একা যাওয়া লাগবে। এই জন্য দোস্ত কথাটুকু একটা মাহফিলের উপলক্ষে এই কথাটুকু বলে যাই। আমার কথা আমার জন্য আমি বলি, আপনার জন্য বলতেছি, যেহেতু সকলকেই কবরের সামান তৈরি করতে হবে, কবরে যাওয়া লাগবে। আমি যে রোজা রাখছি, আমি যে নামাজ পড়ছি, আমার এই রোজার নামাজ দিয়া আমার আল্লাহকে আমি খুশি করাইতে পারলাম কিনা, আমার রোজাটা কি ওই মানের হলো কিনা, আমার নামাজটা কি, আমার সেজদাটা কি ওরকম হলো কিনা, আমি কি সেজদা দিলাম। আর সেজদা তো দেওয়া ভুলে গেছি। এক একটা সেজদার দাম কত? বুখারী শরীফ খুলে দেখেন, 13 পারার প্রথম দিক দিয়ে আরেকটা হাদিস আছেন, প্রথম পারার কিতাবুল ঈমানের মধ্যে বাবু সুজুদ, ফজলুস সুজুদ, সেজদার কত ওজন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে মানুষ, কিছু ঈমানদারেরা গুনার কারণে তওবা না করে জাহান্নামে চলে গেল, এদেরকে জাহান্নাম থেকে যখন আনার অর্ডার হবে, রাহমাতে দো আলম তিনি নজর করে দেখবেন, একটা দল মানুষ শরীরের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে আগুন জ্বলতেছে, আর যে অঙ্গগুলি দিয়া সেজদা দিছে সেজদার জায়গার মধ্যে আগুন স্পর্শ করতে পারে না। বাবু ফজলুস সুজুদ খুলে দেখেন বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেন এই সেজদার ফজিলত কত। সেজদা দিয়েছে কপাল, সেজদা দিয়েছে হাত, হাঁটু, 2 পা, এই অঙ্গগুলোর মধ্যে আগুন স্পর্শ করার ক্ষমতা দেয়নি আল্লাহ। গোলাম আমার গুনাহ করেছে, তাকে শাস্তি আমি দিব, কিন্তু সে কখনো এই অঙ্গ দিয়া আমাকে সেজদা করেছে, এই সেজদার বিনিময়ে এই অঙ্গগুলি আগুন স্পর্শ করতে পারবে না। ঈমানদার দোস্ত এমন সেজদা ছেড়ে দিছে, এই সেজদাটুকু করবার সুযোগ পাও না, তুমি তৌফিক পাও না। তোমার দুনিয়া ব্যস্ত থাকো দোস্ত, কতদিন থাকবে, কতদিন থাকবা, চলে যেতে হবে। এই জন্য এই দোয়াটার মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সূরা ইসলাম, ফাআন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দেন যে আমলের দ্বারা আমি আল্লাহ আপনাকে খুশি করতে পারি। শেষ আয়াতের মধ্যে যে বলছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, ওই আরিফ বিন হাবিবের ওই শেষ কথাটা এই আয়াতের মধ্যে এইটা ঢুকছে। আল্লাহ আমাকে তোমার রহমতের দ্বারা, তোমার মেহেরবানির দ্বারা, তোমার নেককার বান্দা যারা, যাদেরকে তুমি মাফ করে দিবা, যাদের উপরে তুমি খুশি হয়ে গেছো আল্লাহ, তুমি দয়া করে আমাকে তাদের সাথী বানাইয়া দিবা। দেখছেন কাজ, এটা কোরআন শরীফের আয়াত না, কে নাজিল করছেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছে, আরে গোলাম তুই আমার কাছে এই দোয়া কর যে আল্লাহ তুমি রহমতের দ্বারা তোমার ইবাদিয়া সালিহিনদের সাথী বানাইয়া দাও, আমাকে তাদের সাথে রাখো। তাহলে ধানের সাথে চিটা যেরকম পার পেয়ে যায়, চিনির সাথে বালু যেরকম পার পেয়ে যায়, রাস্তার পারে দোকান, চিনির মধ্যে বালু পড়ে না, আটার মধ্যে পড়ে না, এগুলি কি বাড়িতে আইনা কেউ ধুইয়া পরিষ্কার করে শরবত বানায়? ঠিক চিনির সাথে সংমিশ্রিত হয়ে গেছে, আটার সাথে সংমিশ্রিত হয়ে গেছে, এটা একসাথে বড় মানুষের পেটেও যায়, জামাইয়ের পেটে যায়, সবার পেটে যায়, মিশে গেছে, একসাথে হুলুল হয়ে গেছে। ঠিক যখন তোমাকে আল্লাহ ওয়ালাদের সাথী যখন বানাই দেওয়া হবে, মনে রাখবা ওইরকম ধানের সাথে এই আমাদের টুটাপাটা লোকগুলাকেও আল্লাহ পাক একসাথে মাফ করে দিচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব
নেককারদের সাথে থাকি, দিনদারদের সাথে থাকি, তাদেরকে ভালোবাসি। আর দোস্ত, হায়াতটা যত কিছুই করি না কেন, আখের ঠিকানা কবর। আখের ঠিকানা কবর। কবর কাকে বলে এটা কি একটু চিন্তা করতেছি? কত বড় সাহস কবর নিয়ে একটু চিন্তা হয় না? তাজা মানুষটা কি অপরাধ করলো সে আমার? এতক্ষণ ঘরে ছিল, খাট পালঙে ছিল, ফ্যানের বাতাস চলছে, এসির বাতাস চলছে, আর এই লোকটাকে এখন একটা মুষ্টি বাইন্দা নিয়ে মাটি নিয়ে থুইয়া দিয়ে আসলাম। কি অপরাধ করলো সে? তো এই দশা আমার হবে না? এই জন্য সবাইকে শেষ কথা আমার এটাই, বাবা, মনে রাখি, আমল করা লাগবে, আল্লাহকে রাজি করেই কবরে যাওয়া লাগবে। কোনো রকমের মাতবরি, সর্দারি, বাহাদুরি, ধন সম্পদ, রত্ন, এগুলো আমার কোনো কাজে আসবে না যদি আমি আল্লাহকে রাজি করতে না পারি। এই জন্য আমাদের হায়াতের মিশন হবে আল্লাহকে রাজি করব, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী হায়াতটা কাটাবো, মদিনাওয়ালাকে কোনোদিন নারাজ করব না, আল্লাহর বন্ধুকে নারাজ করব না, তার সুন্নতকে আঁকড়েই ধরবো, ভালোবাসবো, রাসূলের উপরে দুরূদ বেশি বেশি পড়ব, ইস্তেগফার পড়ব, দৈনিক জিকির আজকার করব, তেলাওয়াত করব। এগুলি করার ফাঁকে ফাঁকে আপনার দুনিয়াবি কাজ কারবার যেটা আছে এটা আপনি করতে পারবেন। এগুলি সব, এটা হলো আমার আখেরাতের পুঁজি, আর এগুলো দুনিয়ার জন্য কিছু। এইভাবে হায়াতটা যদি কাটাই দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে, আশা করব যে আল্লাহ তিনি মাফ করে দিবেন। বুঝে আসছে কথা ভাই? এই জন্য আর কথা না, কথা এটাই শেষ। আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল